এভরিওয়ান, আমি পারমিতা। আজ তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকে আমরা ডাব চিংড়ি বানাবো, ট্রাই করব ফার্স্ট টাইম। তো আমার হাজব্যান্ড অনেক কিছুই নিয়ে এসছে, ইলিশ মাছ, এটা আমাদের বেডরুম, যাই হোক ইলিশ মাছ নিয়েছে। তো ইলিশ ভাপা আর ডাব চিংড়ি করার ট্রাই করছি। তো ইলিশ মাছটা তো সবাই জানে করতে কিভাবে করে, তো ডাব চিংড়িটা করবো আজকে, ফার্স্ট টাইম ট্রাই করব। তো দেখতে থাকো তোমরা কীভাবে করছি না করছি। তাহলে এরপরে আমরা তোমাকে দেখাচ্ছি আমার ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী লাগছে না লাগছে। তো এটা হচ্ছে চিংড়ি মাছ, আমি জাস্ট সামান্য নুন আর ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি যাতে একটা স্মেল থাকে, সেই স্মেলটা চলে যাবে। সর্ষে বাটার জন্য সাদা সর্ষে, কালো সর্ষে, হালকা রসুন আর অল্প পেঁয়াজ, আর মিক্সিংয়ে বাটার জন্য কাঁচা লঙ্কা আর একটুখানি পোস্ত দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এগুলো এই তিনটে ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে পেস্ট করে নেওয়ার পর তারপরে তোমাদের দেখাচ্ছি পরপর স্টেপগুলো। আর চিংড়ির সাইজগুলো একদমই ছোটো ছোটো, জানি না কেমন হবে। ডাবটা এখনও আসেনি, আসছে, অন দ্য ওয়ে। কড়াইতে না, জাস্ট আমি প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমার পেস্ট হয়ে গেছে অলরেডি, সর্ষে, পোস্ত, লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। সামান্য সর্ষের তেল দেওয়া রয়েছে আর হলুদ দেওয়া রয়েছে। তো আমি এখন প্যানের মধ্যে জাস্ট সর্ষের তেল দিয়ে পেঁয়াজটাকে আগে ভেজে নেব, তারপরে তুলে নেব, তারপরে চিংড়িটাকে ভাজবো, হালকা ফ্রাই করবো, জাস্ট একদম শক্ত করে না, জাস্ট হালকা করে ভেজে তারপর তোমাদের পরপর স্টেপগুলো দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলোকে ভাজছি, লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজ অলরেডি ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো তুলে নিয়ে তারপরে চিংড়ি মাছ করব। এগুলো দেখতে পাচ্ছি আমি হালকা করে ভেজে নিয়েছি, দেখো লাল, বেশি লাল করিনি, জাস্ট দিয়েছি আর তুলেছি। তো আমি আবার নেক্সট স্টেপটার মধ্যে চিংড়িগুলো ভাজছি। দেখো চিংড়িগুলো আমি হালকা ভাজবো, জাস্ট মানে চিংড়ির একটা স্মেল যাবে। আমি রসুন বাটা একটুখানি আর ভিনিগার আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে একটা গন্ধ যেটা চলে যায়, চিংড়ির একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে চলে যায়, সেই জন্য যথারীতি ডাবটা এনে জলটা বার করে ফেলেছি। এই যে জল, দুটো ডাব এনেছি, একটা একদম পাতলা লেইলেই মালাই হবে, এই দেখো, বেশি ঘন মালাই না, একদম পাতলা মালাই। আর এই যে ডাবটাকে সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি আমরা, যাতে এটাকে আমরা প্রেশার কুকারে বা কড়াইতে বসাতে সুবিধা হয়। আর এই যে জল, এখানে সব রেডি হয়ে গেছে, এবার তোমাদের পরপর স্টেপগুলো দেখাচ্ছি। এবার এটাকে আমরা যে মালাইটা নিয়েছি, সেই মালাইটার মধ্যে হালকা সামান্য জল দিয়ে পেস্ট করে নেব, তারপরে তোমাদের দেখাচ্ছি পরের স্টেপটা। দেখেছো জল আর মালাইটাকে আমরা হালকা জাস্ট সেমি পেস্ট করে নিয়েছি, এবার দেওয়া হচ্ছে। দাও, দেখো, হ্যাঁ পুরোটাই দাও, লাগবে, আর জল দেবে না। আমার শাশুড়ি মা আমাকে হেল্প করছে, ঠিক আছে। এবার মালাইটা দিয়েছি, এবার সর্ষে বাটা দেওয়া হবে। তারপরে চিংড়িটা দিয়ে দেবে, পেঁয়াজটা দিয়ে দেবে, ঠিক আছে। ওর তেলটাও দিয়ে দেবে, তেল তো দিতে লাগবেই একটুখানি। চিংড়িটা দিয়ে দিল, পেঁয়াজটা দিয়ে দিল, আর একটু সামান্য, যেহেতু আমরা ঘরোয়াভাবে বানাচ্ছি তাই একটুখানি আমুল দুধ ঘন করে গুলে অল্প দুধ দেবো। আর যেটার মধ্যে আমরা চিংড়িটা ভেজেছিলাম সেই চিংড়িটাও দিয়ে দিলাম, চিংড়ির তেলটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ম্যারিনেট করব, মানে এটা জাস্ট ম্যারিনেট করে নেবো। আর একটু কমিয়ে, একটু আমুল দুধ দেবো, একটু জলটাকে জাস্ট একটু গরম করে নিলাম ঘরোয়া পদ্ধতিতে, নালে তোমরা আমুল ফ্রেশ ক্রিমও দিতে, ব্যাস আমুল ফ্রেশ ক্রিমও দিতে পারো।
অল্প একটু দাও। এবার ম্যারিনেট করবে। এর মধ্যে দিয়ে দিলাম কী কী দিয়ে দিলাম আরেকবার বলছি, ডাবের লেই আর জল মিক্সড করে, আর সর্ষে বাটা, সর্ষে পোস্ত বাটা, পেঁয়াজ ভাজা, আর চিংড়ি মাছটা তো দেওয়াই হয়েছে, আর সামান্য আমুল ফ্রেশ ক্রিমও দিতে পারো তোমরা। আমরা যেহেতু ঘরোয়াভাবে বানাচ্ছি তাই একটু আমুল দুধ দিয়ে সামান্য, মানে নারকেলের দুধও দিতে পারো, যেহেতু আমরা নারকেল অল্টারনেটিভ মানে ডাবের লেই দিচ্ছি তাই নারকেল দিলাম না, কারণ আমার অ্যালার্জি আছে নারকেল থেকে। আর তার বদলে আমুল দুধ আমরা একটু গরম জলে গুলে দিয়েছি। দেখো একটু হলুদ দিতে লাগবে, একটু হলুদ। দেখতে পাচ্ছ ডাবটাকে আমরা সুন্দর করে কেটে নিয়েছি যাতে চিংড়িগুলো ঢুকে, নিচটাও কেটে নিয়েছি যাতে কোনো কড়াইতে হোক বা প্রেশার কুকারে হোক বা মাইক্রোওভেনে হোক, যে যেরকমভাবে করতে চাও তোমরা করতে পারো, সেইভাবে বসাবা যাতে বসে থাকে, নড়ে পড়ে না যায়। তার জন্য আমরা সেইভাবে নিচটাও কেটে নিয়েছি, ওপরটাও চৌকোভাবে কেটে নিয়েছি। এবার আমরা আটা মাখবো, তারপরে তোমাদের পরপর স্টেপগুলো দেখাচ্ছি তারপরে কি করছি। দেখতে পাচ্ছ ম্যারিনেটেডটা হয়ে গেছে, একটু জাস্ট ম্যারিনেট করে রেখেছিলাম 10-15 মিনিট মতন। আর এখানে আটা মাখা হচ্ছে, এই যে আটাটা আমরা জাস্ট মুখটাকে মারবার জন্য আমরা আটাটাকে মাখছি। আটাটা মাখা হয়ে গেলে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে পরের স্টেপটা। দেখো পুরোটা আমরা ভরিনি যাতে উতলে না পড়ে, একটা সেদ্ধ হওয়ার পরে এটা একটু আয়তে বাড়বে ওই জন্য। এটা হ্যাঁ, এবার মুখটা লাগিয়ে দিচ্ছি, বেশি চাপ দিন আবার ঢুকিয়ে যাবে ঘপ করে। তারপরে এর মধ্যে আটাটাকে মেরে দেবো মুখটা। স্ট্যান্ড আছে কি, স্ট্যান্ড দিতে হবে না, নিচটা কাটা আছে। মারা হয়ে গেছে, আর মারতে হবে না। এরপরে স্টেপটা দেখাচ্ছি তোমাদের। কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, ফ্লেমটা বাড়িয়ে দিলাম আগুনের। এবার ডাবটাকে বসিয়ে দেবো, দেখতেই পাচ্ছ ডাবটাকে বসিয়ে দেবো। মাইক্রোওভেনেও করতে পারো, প্রেশার কুকারে করতে পারো, কিন্তু 5 লিটারের যেহেতু আমাদের সাইজে প্রেশার কুকারটা ছোট, তো আমাদের প্রেশার কুকারে ডাবটা ঢুকছিল না। ডাবটা সাইজে বড় হয়ে গেছে, প্রেশার কুকারটা সাইজে ছোট হয়ে গেছে, তাই হয়নি। তাই আমরা প্রেশার কুকারেই ইচ্ছে ছিল করার, তাই লাস্টে আমরা ডিসিশন নিলাম কড়াইতেই করবো। তোমরা মাইক্রোওভেনেও করতে পারো, আমাদেরটা কনভেকশন না বলে আমি ট্রাই করলাম না, হলে খুব সুবিধা হয়। তোমরা মাইক্রোওভেনেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা জাস্ট অনেকটা ভাপে চিংড়ির মতন যেরকম হয় ওরকম টাইপেরই। এবার আমরা এটাকে খুলছি, খুলে দেখছি কতটা কি হয়েছে, তারপরে আবার দেখা যাবে। আটকে গেছে। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি অবস্থা। এটা হচ্ছে ডাবের দাগগুলো রেখেছে, আর আটাগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছ অলমোস্ট ডান। আমি এটা খুলে দেখাচ্ছি, দেখো ভেতরটা এরকম হয়েছে। যখন আমি কমপ্লিটলি সার্ভ করবো তারপরে তোমাদের স্টেপটা দেখাচ্ছি। এখন ঢেকে রেখে দিচ্ছি একটুখানি, মানে ওটা অ্যাবজর্ব হতে দিই, তারপরে আমরা সার্ভ করব। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, অসাধারণ হয়েছে। আমার চিংড়ি কমপ্লিট।
চাঙ্কি ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। দারুণ হয়েছে। ডাব চিংড়িটা বলো। অসাধারণ হয়েছে। আর এটা হচ্ছে তোপসে ফ্রাই। থ্যাংক ইউ রিভিউটার জন্য। আর আমার বরের কাছ থেকে রিভিউটা নিই, ও তো দেবেই না। বলো। ভালো, অসাধারণ, এক কথা। মিথ্যা কথা বলছো না তো? না।